এবার চালের বাজারের খবর জানাতে চাই। কুষ্টিয়া থেকে এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, কুষ্টিয়ার বাজারে আজকে কোন চাল কত দরে বিক্রি হচ্ছে? হ্যাঁ, তমাল আসলে আমরা জানি যে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। যেহেতু কুষ্টিয়ার খাজানগরের চালের দাম কেজি প্রতি আমরা গত 15 দিনের যদি হিসাব করি, কেজি প্রতি কিন্তু আমরা দেখেছি যে 6 থেকে 8 টাকা কিন্তু বেড়েছে। আর বিশেষ করে গত এক বছরের যদি হিসাব আমরা বলি, গত এক বছরে কিন্তু 15 থেকে 20 টাকা বেড়েছে। এই চালের দাম বৃদ্ধির যে কারণ, সেটি কিন্তু আমরা স্থানীয় বাজার বা মিলারদের সাথে কথা বলে যেটি জেনেছি যে ধানের দাম বৃদ্ধির কারণেই চালের দাম বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় যে কুষ্টিয়ার যারা বিশেষ করে চালকল মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তাদেরকে যে মজুতদারি যে অভিযোগ দেওয়া হয় সেটি কিন্তু ঠিক নয়, এবং যারা কর্পোরেট ব্যবসায়ী অর্থাৎ 5 থেকে 6 জন মিলার অর্থাৎ বড় ব্যবসায়ীরা কিন্তু তারা সিন্ডিকেট করছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যারা লোকাল অর্থাৎ জেলা পর্যায়ে যারা মিলার রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আর তোমার একটু বিষয় যে সর্বশেষ কুষ্টিয়ার যে চালের যে দরের কথা জানতে চাইছেন, সে বিষয়ে আমরা একজন পাইকারি বিক্রেতার কাছে জানতে চাইবো যে কোন চাল কি দরে বিক্রি হচ্ছে এবং কি হারে বেড়েছে। আসলে পুরাতন চালের বাজারটা অনেকটাই অস্থির। পুরাতন চাল এখন কুষ্টিয়ায় পাইকারি বাজারে, খুচরা বাজার যেটাই বলেন, মিনিকেট চালটা 76 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর কাজললতা 70, 28 আছে 58। আর নতুন চালের বাজারটা কিছুটা রিজনেবল আছে, তবে যদি এই হারে পুরাতন চাল বাড়তে থাকে, নতুন চালের বাজারও হয়তো বা বেড়ে যেতে পারে বলে আমরা শঙ্কা করছি। মানে আমাদের মনে হয় অবিলম্বে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমাদের সবার জন্য সেটা সুবিধা হয়, যাতে বাজারটা স্থিতিশীল হয়। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই বিক্রেতারা জানাচ্ছিলেন যে আসলে এই চালের বাজার নিয়ন্ত্রণে কিন্তু স্থানীয় প্রশাসন যারা নিয়ন্ত্রণ কর্তা রয়েছেন, যারা ব্যবস্থা নেবেন, তাদেরকেই উদ্যোগী হতে হবে। এবং সব মিলিয়ে আরেকটি তথ্য তোমাল তিনি জানালেন যে যেহেতু পুরাতন চালের দাম বেশি এবং পুরাতন চালের দাম বৃদ্ধির কারণে নতুন যে চাল বা ধান উঠছে, সেই ধানের চালের দামও কিন্তু বাড়তে পারে বলে তিনি কিন্তু জানিয়েছেন। তমাল। শরীফ, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শরীফ বিশ্বাস।